হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম বরাবরের মতো একটা রেসিপি শেয়ার করতে, যদি বা খুবই কমন এবং সবাই বানাইতে পারেন এই রেসিপিটা। তো আমার আজকের রেসিপিটা যাদের আমার মতো ফুচকা পছন্দ, ভেলপুরি পছন্দ, তারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না ঘরে বানিয়ে স্বাস্থ্যকরভাবে এভাবে মোচমোচা কীভাবে ভেলপুরি বা ফুচকা বানাইতে পারেন। আজকে আমার ভিডিওতে থাকবে সেই সকল টিপস এবং ট্রিক্স। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, আর দেখার সময় ভালো লাগলে একটা লাইক এবং ফলো দিয়ে দেখবেন পেজে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার আজকের এই রেসিপিতে থাকছে কিভাবে পারফেক্ট এই ফুচকার শিল বা ভেলপুরির শিলটা বানাতে পারবেন, আর হচ্ছে টক। তো সেই জন্য আমি নিয়েছি ভাজা বা কাঁচা যে কোনো ধরনের সুজি নিলেই হবে। আমি বরাবর 1 কাপ নিয়েছি, 1 কাপের সাথে দিয়ে দিলাম 1.5 কাপের মতো আটা। এখানে আমি আটা নিয়েছি, ময়দা না, আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে। স্বাদ মতো লবণ দিয়ে এবং কিছু তেল দিয়ে মিক্স করে ফেলেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। ঠান্ডা পানি দিয়ে এভাবে একটা সফট একটা ডো রেডি করব, যেহেতু সুজিটা অ্যাক্টিভ হতে হতে আর একটু হার্ড হয়ে যাবে, তো সেই জন্য একটু সফট করে আমি ডোটা রেডি করলাম। উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম, আমার বোতলের তেলটা শেষ হয়ে গিয়েছে, তো পরে আরেকটা বোতল থেকে নিয়ে দিলাম। এরপর এটা আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, মিনিট 4 ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি এটা মিনিট 4 পরে এটাকে আমি প্রসেসিং শুরু করব আর কি। তো প্রথমেই আমি আগে ফুচকার শিলটা বানিয়ে নিচ্ছি। চুলায় আমি ডাবলিগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলু দিয়ে। এখন এটাকে প্রায় 5 থেকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। অল্প আটা দিয়ে আমি মোটামুটি মোটা একটা রুটি বানিয়ে নিব। বেশি মোটাও না, বেশি পাতলাও না। যদিও বা রুটিটা তেমনটা গোল হয় নাই, তাও সমস্যা নেই। এই ধরনের টেক্সচার রেখে আমি রুটিটাকে এখন আমি বেলাটা স্টপ করে দিলাম। এখন একটা আমি এভাবে রাউন্ড শেপ নিয়েছি। আপনাদের বাসায় চাইলে বোতলের ঢাকনা বা যে কোনো ধরনের একটা ধারালো রাউন্ড শেপ দিয়ে আপনারা করতে পারেন। তো এখানে আমার যেই ডোটা করেছিলাম ওখান থেকে প্রায় 75টার মতো আমার ফুচকা হয়েছে। ফুচকা বলেন বা ভেলপুরি বলেন, আমার 75টা হয়েছে। তো দেখুন, মাত্র 2.5 কাপ আটা এবং সুজি দিয়ে কতগুলো হইলো। তো গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি টেস্ট করে নিলাম তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো এখন তেলটা যখন গরম হলো, আমি চুলাটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেলপুরিগুলো ছেড়ে দিচ্ছি। তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এটা ভাজতে যাব গাদাগাদি করে একদম অনেকগুলো একসাথে দিব না, যতটুক জায়গা হয় অতটুক দিব। আমার এটাতে একসাথে 8 থেকে 10টার মতো হয়েছিল, তো আমি এর থেকে বেশি দিই না। এই যে ভেলপুরিগুলো নিচ থেকে ফুলে যাতে উপরে ইজিলি উঠতে পারে, ওই জায়গাটা রেখেই কিন্তু আমরা এভাবে ভাজবো। তো আমি আস্তে আস্তে করে ওগুলো নিজেই কিন্তু উল্টিয়ে যাচ্ছে ফুলে ফুলে। প্রত্যেকটা ভেলপুরি কিন্তু ফুলেছে, একটা ভেলপুরিও কিন্তু ফুলা ছাড়া হয় নাই। তো এভাবে কিন্তু আপনারা ফলো করে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। আর বাজার থেকে ওগুলো কিনে খেতে হবে না, যদি ওগুলো অস্বাস্থ্যকর, আমরা মাঝে মাঝে খেয়ে থাকি তারপরও। এখন আমি এটাকে ভালো করে সময় নিয়ে ভেজে নিব, এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন শিলগুলা খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। আর চুলার আঁচটা অবশ্যই খেয়াল রেখে ভাজতে হবে। চুলার আঁচটা বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, বেশি কমিয়েও দেওয়া যাবে না। তো এ পর্যায়ে আস্তে আস্তে করে আমি সবগুলা ভেলপুরি বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি আর কি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার ভেলপুরিগুলো সবগুলো ভাজা শেষ। এখন আমি যে অবশিষ্ট অংশগুলো ছিল ওগুলোকেও এভাবে করে করে ছোট ছোট করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সালাদ কেটে নিলাম ভেলপুরি বানানোর জন্য। বাকি যে অংশগুলো আছে যেগুলো খাবো ওগুলো রেখে বাকিগুলো আমি বক্সে, এয়ারটাইট একটা বক্সে করে রেখে দিব। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো রেখে দিলাম একটা বয়মে একটু ঠান্ডা হওয়ার পরে। তো এখানে আমি কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে মারটা বের করে নিয়েছি। বের করে জাস্ট যতটুকু ঘনত্ব রাখবো অতটুকু রেখে পানি মিক্স করে দিলাম। আর হচ্ছে এখানে আমি দুটো চাটনি বানাচ্ছি, একটা হচ্ছে তেঁতুলের আর একটা হচ্ছে ধনেপাতার। তো সবগুলোতেই আমি সমপরিমাণ লবণ না, একই জিনিস দিচ্ছি, লবণ এবং চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু আদা গ্রেট করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, টক মিষ্টি ঝাল করব। আর হচ্ছে টকটা অবশ্যই টক মিষ্টি ঝাল হলেই মজা লাগে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, লবণ দিয়েছি। বিট লবণ যদিও বা শরীরের জন্য ভালো না, তারপর একটু না দিলেই কিন্তু মজাটা হয় না, সেজন্য দিলাম।
আর এভাবে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ধনেপাতা চাটনিটা যেভাবে করেছি, ধনেপাতার সাথে কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে ব্লান্ড করে এবং অল্প তেঁতুলের মার মিক্স করে দিয়েছি। এবং মিক্স করার পরে সেম ওয়েতে আমি এখানে হালকা পরিমাণে জিরার গুঁড়া, চিনি, লবণ এবং বিট লবণ এবং অবশেষে চটপটির মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এখানে যে ডাবলিগুলো সেদ্ধ করেছিলাম, আগে থেকে ডাবলিগুলো আগের দিন রাতে ভিজিয়ে কয়েকটা আলু দিয়ে সেদ্ধ করে নিলাম। আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি এবং ডাবলিগুলোকে ভালো করে একটু চটকিয়ে নিয়েছি আমি একটা ডাল ঘুটনির সাহায্যে। এখানে কিন্তু আলুর পরিমাণ বেশি, যেহেতু এটা ফুচকা বানাবো সেই জন্য ডাবলির পরিমাণ কম। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম লবণ, বিট লবণ, আর হচ্ছে জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিব রাঁধুনির চটপটির মশলা যতটুকু প্রয়োজন হয় ওটা আপনারা বুঝে দিবেন। এটা আসলে বলে আমি মেজারমেন্টটা বুঝাইতে পারবো না। এখানে আমি বড় বড় সাইজে 3টা আলুর জন্য 3 চা চামচ চটপটির মশলা ইউজ করেছি। আর সাথে ছিল হাফ কাপের মতো ডাবলিটা অবশ্যই একটু কম হয় ফুচকা এবং ভেলপুরিতে, আলুর পরিমাণটাই বেশি হয়। এখন এগুলা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিব, একটা চামচ দিয়ে ভালো করে একটু চটকায় মিক্স করে নিব একটু সময় নিয়ে। এভাবে করেই কিন্তু দোকানগুলোতে বানাই। তো কে কীভাবে বানাই জানি না, তবে আমিও এভাবে বানাই। এভাবে বানালে খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আমার আজকের এই ভেলপুরি এবং চটপটি ফুচকা এবং টকের এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ছোট্ট একটা কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনারাও বানিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অনেক